এবার খুন্তি নেই, তুমি তোলো, তোমাকে বলছি তো। এটা দিয়েই খেতে হবে পুরো ভাত। দেখো খাচ্ছি, তারপর যদি কিছু হয়। আজকে সকাল সকাল বারুইপুরে এসে হাজির। আর বারুইপুর মানে তো জানো, কেয়া পাতার নৌকো। আর যেহেতু সকাল সকাল এসছি, তাই ভাবলাম যে একটা প্রিপারেশন করে নিই। কি করা যায়, খুঁজতে শুরু করলাম যে কি কি জিনিস আছে বাগানে, কি কি হয়েছে। তো মোটামুটি একটা প্রিপারেশন করে ঠিকঠাক করেছি, সুন্দর একটা রেসিপি তৈরি করব। কিন্তু যেখানে আমি দাঁড়িয়েছি ঠিক তার মাথার ওপর মানে চোখ পড়তেই দেখি কয়েকটা অন্য ধরনের কিরম ফল, কিরম অজানা ফল একটা রয়েছে। তো সেক্ষেত্রে আমি জিজ্ঞাসা করলাম, সেটা হচ্ছে যুক্তি ফুল। গাছে অবশ্য পরে খেয়াল করলাম যে যুক্তি ফুল অল্প অল্প করে এসছে, কিন্তু তার সঙ্গে এই প্রথম দেখলাম যুক্তি ফল। তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে অনেকগুলো যুক্তি ফল রয়েছে, এখানেও দেখো কি সুন্দর যুক্তি ফল রয়েছে। আর একটু একটু যুক্তি ফুল কিন্তু এসছে, এখানে এসছে। এবার এই যুক্তি ফলগুলোকে পারবো, খোসাগুলো এভাবে ছাড়িয়ে নি। এর ভেতরে একটা শাঁস মতো রয়েছে, এটাকে ফেলে দিতে হবে। তার সঙ্গে আমার মনে হয় ভেতরে বীজও রয়েছে শাঁসের সঙ্গে, এটাকে ফেলে দিতে হবে। এবার ছোট ছোট করে পিস করব। এবার সমস্ত যুক্তি ফলগুলো ছোট ছোট করে পিস করে নেওয়া হয়েছে। আর একই সাইজে আলুগুলোকেও কেটে নিয়েছি। তেল দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি যুক্তি ফলটাকেও দিয়ে দেব। তার সঙ্গে অল্প একটু নুন পরিমাণ মতো, অল্প একটু চিনি, আর একটু হলুদ, অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো। বাহ, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার একটু জল দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, সুন্দর একটা গন্ধও ছাড়বে। যুক্তি ফলটা কিন্তু বেশ একটু শক্ত ধরনের, সেই জন্য আমার মনে হয় একটু সেদ্ধ করাটা বেটার হবে। এরপর একটু ধনে গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো, আর তার সঙ্গে মৌরি ভেজে সেটাকে গুঁড়ো করা। দেখে নি একটু হয়েছে কিনা। এবার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে এই খাবারটা ভাতের সঙ্গে খেলে সব থেকে বেশি ভালো লাগবে, তাই আমি খানিকটা ভাত কিন্তু নিয়ে ফেলেছি। এবার একটু খেয়ে দেখতে হবে কেমন হলো। না, ভালোই খেতে হয়েছে। তবে যুক্তি ফুলটা যেহেতু একটু তেতো, ফলটাও কিন্তু একটু তেতো। যারা তেতো ভালোবাসে তাদের জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি। খেতে তো দারুণ হয়েছে, কিন্তু কি নাম দেব সেটা নিয়ে কিন্তু এখানে সামনে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু যুক্তি তর্ক সব শুরু হয়ে গেছে। তাই আমি কোনো নামই দিলাম না। এবার কিন্তু তোমাদের একটা দায়িত্ব দিলাম যে এটার নাম কি দেওয়া যেতে পারে। আর যার নামটা সিলেক্ট হবে সেটা কিন্তু ইউটিউব থাম্বনেলে যাবে।